ইয়েস, ইয়েস, ইয়েস। আগামীকাল আমেরিকার লস অ্যাঞ্জেলে বাংলাদেশের পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিতে যাবে আমেরিকান প্রবাসী ফুটবলার গোলরক্ষক সাইফ কেরাওয়ালা। ভাই, আমি যখন এই নিউজটা আপনাদেরকে দিয়েছিলাম যে সাইফ কেরাওয়ালা গোলরক্ষক বাংলাদেশের হয়ে খেলবে, তখন কত মানুষ এসে আমাকে আজে বাজে কমেন্ট করেছিলেন, আমাকে বলেছিলেন এটা ফেক নিউজ, এটা মিথ্যে নিউজ। কিন্তু এখন ফুটবল দুনিয়ায় তুলপার, আগামীকাল বাংলাদেশের পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিতে যাবেন আমেরিকান গোলরক্ষক সাইফ কেরাওয়ালা, এবং উনি বাংলাদেশে আসবেন সেপ্টেম্বরে। এবং যেটা বলা হচ্ছে উনি ট্রায়াল দেবেন, ট্রায়ালে যদি উনি টিকে যান, মানে সবাই যদি ওনাকে পছন্দ করে, তাহলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মানে গোলরক্ষক হিসাবে উনি মাঠে থাকবেন। ভাই, আমি কিন্তু সবসময় বলতেছি, বর্তমানে বাংলাদেশের যে দলটা আছে ফুটবল দলটা, সেটা অবশ্যই এশিয়ার সেরা একটা দল, কিন্তু বাংলাদেশের মেন যে সমস্যা সেইটা হলো একজন গোলরক্ষকের। এবং সাইফ উনি কিন্তু বিশাল একজন মানে ভালো গোলরক্ষক, এবং ওনার হাইট কিন্তু প্রায় 6 ফুট 4 ইঞ্চি, আমি আগেই বলছিলাম। তো ওনার সম্পর্কে যদি আমি একটু ডিটেলস দিই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। সাইফ কেরাওয়ালা একজন আমেরিকান জন্ম নেওয়া গোলরক্ষক। জন্ম 23 জুন 1997, বেলভিউ, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে ওনার আসলে জন্ম হয়। উচ্চতায় প্রায় 1.93 মিটার, যেটা আসলে 6 ফুট 4 ইঞ্চি। চিন্তা করে দেখেন, তিনি গোলরক্ষক হিসেবে খেলেন। তার বাবা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এই সূত্রে তিনি বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তো আমি যেটা বললাম, বাংলাদেশের সবচাইতে যেটার প্রয়োজন সেটা হলো একজন ভালো গোলরক্ষকের। বর্তমানে যদি আমরা দেখি, জিকো ভাই উনি রেগুলার খেলতেছে না জাতীয় দলে, হয়তো বা উনি আর খেলতেও পারবেন না। এবং আরেকজন যিনি আছে ওনার নাম বলতে চাই না, উনি নিচে দিয়ে বল চাইরা দেয়। উনাকে আবার কিছু বললে ওনার কিছু বক্তবিন্দু আছে যারা আজে বাজে কমেন্ট করে, তাই ওনার নামটা বললাম না। আমি সাইফ কারওয়ালা ওনার প্রতি আমার আকর্ষণ আগে থেকেই ছিল, এবং উনি 6 ফুট 4 ইঞ্চি, এবং উনি আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলে, সেই জায়গা থেকে উনি অবশ্যই ভালো একজন গোলরক্ষক হবে আমার বিশ্বাস। তারপরেও কিন্তু ওনাকে সরাসরি সুযোগ দেওয়া হচ্ছে না। উনি বাংলাদেশে আসবে সেপ্টেম্বরে, এসে ট্রায়াল দেবে, ট্রায়াল দিয়ে যদি সবার ভালো লাগে তাহলে কিন্তু উনি সাব চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে। তো এখানে যেটা বলা হচ্ছে, সাইফ কেরাওয়ালা নিজে এই বিষয়টি নিশ্চিত করেছেন, তার বাংলাদেশি পাসপোর্টের কাজ ও প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সেপ্টেম্বরেই তিনি জাতীয় দলের ক্যাম্পে থাকবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়, কারণ বাংলাদেশে এসে প্রথম ট্রায়ালে অংশ নেবেন সাইফ। ট্রায়ালে পারফরমেন্স ভালো হলেই তাকে জাতীয় দলের ক্যাম্পে আসলে যোগ দেওয়ার মানে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আপাতত নিশ্চিত বিষয় হলো সেপ্টেম্বরে সাইফ আসতেছেন, এরপর ট্রায়ালের পারফরমেন্সই নির্ধারিত হবে জাতীয় দলে তার সুযোগটা কতটুকু। তো আমি মনে করি অবশ্যই উনি ট্রায়ালে ভালো কিছু করবেন, এবং ওনাকে দিয়ে যদি না হয়, সাপোজ মানে কোনো কারণে ওনাকে দিয়ে হচ্ছে না, মানে বাহুফে বা যে কোচ আছে থমাস জুলি, তাদের পছন্দ হচ্ছে না সাইফ কেরাওয়ালাকে, তারপরেও কিন্তু ভালো মানের একজন গোলরক্ষক বাংলাদেশে লাগবে। আমি যেটা মনে করি, যেখানে হামজা চৌধুরী, সুমিত সোম, ইব্রাহিম নওয়াজ, মানে এই ধরনের যে ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলার জন্য আসতেছে, ফারহান আলী ওয়াহিদের ভাই আছে একজন, মানে সব মানে ফাহমিদুল, উপর লেভেলের ফুটবলাররা বাংলাদেশে খেলতেছে, সেই জায়গা থেকে যদি ভালো একজন গোলরক্ষকই না থাকে বাংলাদেশের, তাহলে কিন্তু সমস্যা। আর এখন বর্তমানে যারা খেলে গোলরক্ষক, তারা আসলে কি বলবো, জিকো ভাইকে তো সুযোগ দেওয়া হয় না, আপনারা জানেন, হয়তো বা উনি জাতীয় দল আর ঢুকতেও পারবেন, আমার যেটা মনে হয় আর কি। সেখান থেকে ওই যে গোলরক্ষক আছে, না আমি মিতুল ওনার নাম বলতে চাইতেছি না, ওনার কিছু বক্তবিন্দু আছে যারা আসলে কষ্ট পায় ওনার নামটা বললে, উনি কিন্তু নিচে দা বল ছাইরা দেয়। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে সাইফ কেরাওয়ালা সেপ্টেম্বরে উনি বাংলাদেশে আসবেন এবং ট্রায়াল দেবেন, ট্রায়াল দিয়ে যদি উনি টিকে যায় তাহলে উনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবেন। এই যে প্রসেসটা, এবং সাইফ কেরাওয়ালা যে বাংলাদেশে আসতেছে, এই বিষয়টা জেনে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে, এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য আসলেই আমি যে বলতেছি একজন ভালো গোলরক্ষক দরকার, সেটা আমি কতটুকু সত্যি বলতেছি, আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।